প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, কিভাবে অক্টাল নির্ণয় করতে হয় দশমিক থেকে। আজকে আমরা শিখব দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নির্ণয় করতে হবে। তো আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাই না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এটা আছে আমরা দশমিকে, আমরা নিয়ে যাবো হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের বেস সংখ্যা হচ্ছে 16। তো আমরা 16 দ্বারা এই পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। তো আমরা পূর্ণ সংখ্যা লিখে নিলাম 2479, তাহলে আমরা 16 দ্বারা ভাগ করে নিলাম। তো আমরা যদি 16 দ্বারা 2479কে ভাগ করি তাহলে আমাদের 154 বার যায় আর ভাগশেষ থাকে 15। ভাগশেষ থাকে 15। ভাগশেষটা আমরা ডান পাশে এভাবে টান দিয়ে রেখে দেব। ডান পাশে টান দিয়ে রেখে দেবো, ভাগশেষ থাকে 15। যতক্ষণ পর্যন্ত এই পাশে শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। তো আমরা আবার 16 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 16 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাই 9 বার যাই। 9 বার, 154-র ভিতর 16 9 বার যায়। তো আমরা 9 বার লিখলাম আর ভাগশেষ থাকে 10। ভাগশেষটা আমরা এইভাবে ডান পাশে রেখে দেব। ভাগশেষটা আমরা ডান পাশে রেখে দেব। আমরা আবার 16 দ্বারা ভাগ দেব যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে। আমরা আবার 16 দ্বারা ভাগ দেই। যেহেতু এখানে 9 ছোট আর 16টা বড়, যেহেতু এখানে যাচ্ছে না তাহলে আমরা 16কে শূন্যকে শূন্য লিখি। 16 শূন্যকে শূন্য আর এই 9টা ওই পাশে পার করে দেব। এই যে টান দিয়ে আমরা 9 এই পাশে পার করে দেব। তো আমরা এভাবে লিখলাম। এখন আমরা 15 তো হেক্সাডেসিমেলে 15 লেখার নিয়ম নেই। 10-এর তো 10 লেখার নিয়ম নেই। 9-এর পরেই আমরা যদি 10 লিখি তাহলে আমরা লিখতে হবে এ। তাহলে 10 অথবা লিখবো আমরা এ। আর 15-এর ক্ষেত্রে কি হয় দেখো, এফ হয়। এ বি সি ডি ই এফ। তাহলে আমরা 9-এর পরে 6 ঘর যাব। দেখো 10 11 12 13 14 15। তাহলে আমরা এ বি সি ডি ই এফ এফ পেলাম। তাহলে আমরা এখানে সাইডে এফ লিখবো। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এফ লিখতে হয়, এ বি সি ডি ই এফ লিখতে হয় 10-এর উপরে গেলে। তো আমরা মান পেয়ে গেলাম, যেহেতু এখানে শূন্য এসেছে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। তার উত্তর কোনগুলো? এই ডান পাশে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তো আমরা সাজিয়ে লিখি। প্রথমে আছে 9, তারপরে 10 অথবা এ, 10 এ লিখি আমরা এ, তারপরে আমরা লিখি 15 এফ লিখি এফ। আমরা পূর্ণ সংখ্যার হেক্সাডেসিমেল মান পেয়ে গেলাম। পূর্ণ সংখ্যার হেক্সাডেসিমেল পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন বের করতে হবে ভগ্নাংশ সংখ্যার হেক্সাডেসিমেল মান। ভগ্নাংশ সংখ্যার হেক্সাডেসিমেল মান আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যায় না কেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হবে। যেহেতু আমরা পূর্ণ সংখ্যা এই যে দশমিকের বাম পাশে আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দশমিকের ডান পাশে, তাও আমাদের এখন ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেল পদ্ধতিতে আনতে হবে। তো আমাদের আছে ভগ্নাংশ সংখ্যা আছে 50। 50কে আমরা যদি 16 দ্বারা গুণ দিই, 16 দ্বারা গুণ দিলাম, আমাদের এভাবে একটা টান দিতে হবে। যেগুলো আমরা পূর্ণ সংখ্যা পাবো সেগুলো এই বাম পাশে রেখে দেব আর যেগুলো ভগ্নাংশ সংখ্যা পাবো সেগুলো এই পাশে রেখে দেব। তো আমরা প্রথমে 16 দ্বারা গুণ করার পর আমরা পাই 8। 8 হচ্ছে পূর্ণ সংখ্যা পাই এবং 8.0 পাই। 8 আমরা পূর্ণ সংখ্যা বাম পাশে রেখে দেবো। এখানে পূর্ণ সংখ্যা লিখে এখানে পূর্ণ সংখ্যা এই পাশে পূর্ণ সংখ্যা আমরা পাই 8। 8.0 পাই, আমরা শূন্য পাই। যেহেতু আমরা শূন্য পাই আর আমরা 16 দ্বারা গুণ করলে ওই শূন্য শূন্যই আসবে, তাহলে আমাদের একবারেই উত্তর পেয়ে গেলাম। আমরা যদি শূন্য না পেতাম আমরা 3 থেকে 4 বার গুণ করতাম। যেহেতু আমরা একবারেই শূন্য পেয়ে গেছি এই যে দশমিকের এই পাশে, তাহলে আমাদের আর গুণ করতে হবে না, আমাদের উত্তর পেয়ে গেছি। তাহলে উত্তর আমাদের কি? এই যে এগুলো হচ্ছে বাম পাশের, এগুলো পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচ দিকে, উপর থেকে নিচ দিকে। তাহলে আমরা কি পেলাম? শুধু 8 পেলাম, শুধু 8। এটা আমাদের হেক্সাডেসিমেল পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা এখন যোগ করি। এটা পেয়েছি আমরা এই যে 2479 এর আমরা হেক্সাডেসিমেল মান পেয়েছি 9 এ এফ। আর এই দশমিকটা আমরা বসাই, দশমিকের এই পাশে 50-এর হেক্সাডেসিমেল মান পেয়ে গেছি আমরা কত? এই যে 50কে গুণ করে আমরা পেলাম 8। 8 আমরা
এপাশে লিখে দিই। এটা আমরা হেক্সাডেসিমাল মান পেয়ে গেলাম। দেখো আমি আরেকবার বোঝাই। দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে আনি না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তো আমরা হেক্সাডেসিমেলে আনবো। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাহলে আমরা 16 দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করেছি আর ভগ্নাংশ সংখ্যাকে গুণ করেছি। তাহলে 16 দ্বারা যদি আমরা 2479কে ভাগ করি, আমরা 154 বার যাই এবং ভাগশেষ পাই 15। 15টা আমরা ডান পাশে রেখে দিই, 15-এর বদলে এফ লিখবো, কারণ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ABCDEF লিখতে হয় 10-এর উপরে গেলে। তারপর আমরা আবার ভাগ করব যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে। আমরা আবার 16 দ্বারা ভাগ করলে 9 বার যায় এবং ভাগশেষ পাই 10। আমরা আবার 10-এর বদলে এ লিখি। তারপর আবার আমরা 16 দ্বারা ভাগ করি, যেহেতু 9 ছোট 16 বড়, তাহলে আমরা এখানে পাই 0 আর 9টা এই পাশে ডান পাশে রেখে দিই। তো আমাদের যেহেতু এখানে 0 এসেছে, আমাদের উত্তর পেয়ে গেছি ডান পাশে এগুলো নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছি 9AF। এটা হেক্সাডেসিমাল মান পেয়ে গেছি। এই যে পূর্ণ সংখ্যার হেক্সাডেসিমাল মান পেয়ে গেছি। আর এখনো দশমিকের এই পাশে যেগুলো, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার আমরা মান বের করব। আমরা যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে আমরা ওই সংখ্যাপদের বেস দ্বারা গুণ করব। তাহলে আমরা 16 দ্বারা গুণ করলাম, যেহেতু আমরা হেক্সাডেসিমেলে আনবো। হেক্সাডেসিমেলের বেস সংখ্যা হচ্ছে 16, 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা 3 থেকে 4 বার আমরা গুণ করব। তো আমরা একবার গুণ করে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। যেগুলো আমরা পূর্ণ সংখ্যা, সেগুলো আমরা বাম পাশে এভাবে টান দিয়ে বাম পাশে রাখবো, আর ভগ্নাংশ সংখ্যাকে এই ডান পাশে রাখবো। যেহেতু আমরা 16 দ্বারা গুণ করে 8.0 পেয়েছি, পূর্ণ সংখ্যা পেয়েছি 8, তা আমরা বাম পাশে রেখে দিয়েছি 8, আর ভগ্নাংশ সংখ্যা পেয়েছি 0। যেহেতু আমরা 0 পেয়েছি, 16কে এখন 16 দ্বারা যতবারই গুণ করি 0ই আসবে। তাই আমাদের একবার গুণ করে আমরা উত্তর পেয়ে গেছি 8। তাহলে আমরা উত্তরটা আমরা উপরের থেকে নিচ দিকে আমরা লিখবো। তো আমরা একটাই উত্তর পেয়েছি, তাহলে 8। আমরা এভাবে লিখলাম হেক্সাডেসিমেল মান 50-এর। তাহলে আমরা হেক্সাডেসিমেলের মান পেলাম হচ্ছে 8। তো আমরা দুইটা এখন যোগ করি। 2479 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে এই যে 9AF, আর তারপর আছে দশমিক আমরা দেই। তারপর 50-এর হেক্সাডেসিমেল মান পেলাম আমরা শুধু 8, তাহলে আমরা 8 লিখি। এই যে হয়ে গেছে, দুটো আমরা যোগ করলাম, এখন আমরা হেক্সাডেসিমেল মান পেয়ে গেলাম। তাহলে 2479.50 এর দশমিকের হেক্সাডেসিমেলের মান পেয়ে গেলাম আমরা 9AF.8। এটাই উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবা।